চ্যাং ধরে ব্যাং রে ব্যাং ধরে চ্যাং, যে যখন যাকে পারে তাকে মারে ব্যাং। চ্যাং ধরে ব্যাং রে ব্যাং ধরে চ্যাং, যে যখন যাকে পারে তাকে মারে ব্যাং। পড়েছি বেড়া কলে, হেসে গেছি যাতা কলে, পড়েছি বেড়া কলে, হেসে গেছি যাতা কলে। লেজা মুড়ো ঢুকে গেছে সোজা সাতটা। আহা ভূতো মুতো হ্যাংলা হয়ে যাই পাগলা, ভূতো মুতো হ্যাংলা হয়ে যাই পাগলা। দুধ ভাজে ভুলে গিয়ে বলে কচু পোড়া খা খা খা। দাদা হাই রে কলিকাল, কলির বউরা পাল্টে যাচ্ছে, স্বামীরা নাজেহাল। দাদা তোমরা কি ভাবছো আমি গুজরাটে কাজে যাচ্ছি? না না, আমি তো জ্বালায় জ্বলে যাচ্ছি। বিয়ে করেছো তোমরা, আর বিয়ে করেছি আমি। 7 মাস বিয়ে করেছি, 7 মাস বিয়ে করেছি। এমন মেয়ের বিয়ে করেছি, সে যা বলে আমার শুনতে হয়, উঠতে বললে উঠতে হয়, আর বসতে বললে বসতে হয়। এখনকার এই কলিকালের মেয়েদের আমি নিজেও বুঝতে পারছি না এদের কি করব। তবে এমন মেয়ে না দেখলে তোমরা ধারণা করতে পারো না। সে শুধু একবার আসতে, যে তোমরা শুধু একবার দেখো। না 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 কোনো কথা শুনবো না, জিন প্যান্টি আমার কেমন লাগছে বলো না। না 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 কোনো কথা শুনবো না, জিন প্যান্টি আমার কেমন লাগছে বলো না। না না বলো তুমি পার পাবে না, না না বলো তুমি পার পাবে না, না না বলো তুমি পার পাবে না। না 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 প্যান্ট খুলে তাড়াতাড়ি শাড়ি পরো না, তোমার মানাচ্ছে না। শাড়ি ছাড়া মেয়েদের যেন ছেলে ধরা হয় না। না না কি আমি হাই না? না দেখেছো আমার বউ এসেছে পুরো যেন কাঁচা বাদাম। কি আমি কাঁচা বাদাম? না তুই তো পুরো ভাজা বাদাম। ফালতু কথা বলো না। এই তুই এইসব ড্রেস পরেছিস কেন? ওই দেখো এটা তো মডার্ন যুগের ফ্যাশন। হ্যাঁ তোর এই ফ্যাশন দেখে এখন যা টোটোওয়ালাদের বেড়ে যাচ্ছে মোশন। বাজে কথা বলো না। একদিন বিয়ে করেছো, কি দিয়েছো নাকি? না না তোর আমি কিচ্ছু দিইনি। না না কি দিয়েছো নাকি? না না তোর আমি কিচ্ছু দিইনি। না না দিদি কি বলবো, প্রেম করার সময় বলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তুই গিয়েছিস নাকি ভাটা ইট কাটেঙ্গা। প্রোটেকশন বের করলে তো পয়সা। দেখেছো যেমন নোংরা মন তেমন নোংরা মানুষ। আমার মন নাকি নোংরা মন, আর ওর মন টাইগার ছাড়া সুন্দর মন। এই দেখ তোর না কিচ্ছু নেই, তোর মতকে মতকে সব ছোট হয়ে গেছে। এই আমার কি ছোট হয়ে গেছে রে? তুই ওখানে হাত দিয়ে আছে, তোর মন ছোট হয়ে গেছে। এইটা বল। এই বের করে পয়সা মানে? এই ডাইজের ভিতর থেকে ইট বের করলে তো তারপর তো পয়সা। দিদি কি বলবো, বিয়ের আসলে ভাতের 7টা গোলা এসে দিদি গো বাউলা তোলা। এই আমাদের গোলা নেই। আছে? না না আমাদের গোলা নেই। না দিদি মিথ্যা কথা বলবো না, আছে একটা গোলা আছে, ধান তো মোটে নি, হিঁদুর বাচ্চা ভর্তি আছে। এ তা আছে কি না? আছে দিদি কি বলবো, সারা বছর মা আমার বিয়ে হয়েছে, একটা পাউটলে আছে, কোনোদিন মাঠে নামে না। এই তা নামবে কি করে? কেন নামবে না? তার হ্যান্ডেল তো হেই রেখেছে। কেন হরলো কেন? ওর পকেটে রাখা যায় না? হ্যান্ডেল কখনো পকেটে রাখা যায়? কোথায় রাখি? ও তো গাড়ির উপরে রাখতে হয়। তাই পকেটে রাখি। কি বলবো দিদি, না বলে তোমরা বিশ্বাস করবে না, একটা বাইক আছে, তোমরা একদিন না গেট করে দেখে আসবে। দিদি কি বলবো, সেই বাইক বলে মানে আমি স্বর্গে ভাস দিচ্ছি। এই ওই বাইকের নামে একটা উল্টো পাল্টা কথা বলি কেন? ওটা আমার কতদিনের গাড়ি জানিস? কতদিনই? ওটা আমার তো ঠাকুরদার গাড়ি। ওই বাইকের নাম কি? ওর নাম তো এমএফটি। এমআরটি ভেঙে আর ফেমারটি তো জানো? বেকার বকো না। শোনো মা ফোন করেছিল, নেমন্তন্ন দিয়েছে, তুমি যাবে না নাকি? তোর সঙ্গে জামাই ষষ্ঠী যাবো? হ্যাঁ। তোর সঙ্গে যাবো না। কেন? তোর সঙ্গে যাবো না। কেন? তুই যদি এইসব ড্রেস পরে যাস, তোর সঙ্গে গেলে পাড়ার কুত্তারা যদি হোলি মারে, আচ্ছা আমি কি তাই ঠেকাতে পারবো? ওই শোনো, তুই তোর বিয়ে করে এসছি বলে না আমি শাড়ি পরি। আমি কোনোদিন বিয়ের আগে গ্রামে শাড়ি পরতাম না, আমি শাড়ি পরে যাই, পাড়ার লোক আমার কি বলবে, আমার বান্ধবী তারা কি বলবে, আমার মাস্টার সে তোমার গালে চড় মেরে বাড়ি পাঠিয়ে দেবে। এই তোর ওই মাস্টারের একবার নাম বলতে পারিস? কেন? নগেন। ওই নগেনের আমার গেলে একবার দেখাবি, ওর মেরে আমি করে দেবো খগেন। এই দেখ বাজে কথা বলিস না, আমার সাথে যেতে প্যাস্টিকে লাগে, আমার সাথে যেতে হবে না, আমি আগে চলে যাচ্ছি, তুই তাদের চলে আয়। আর আসতে দেরি হয় কি করবি জানিস তো? কি করবি? গোড়া ধরে ফাটাবো। দেখেছো দাদা, এই রামের এই ফাটাফাটির ওপর জীবন যাচ্ছে। তবে এই জামাই ষষ্ঠী তো আমি অবশ্যই যাব। জামাই ষষ্ঠী গিয়ে নিজের কি ষষ্ঠী হবে জানি না, তবে আমি শ্বশুর বাড়ির গোষ্ঠীর ষষ্ঠী করব। আমার মনের ঘরে তালা, প্রাণবন্ধু চিকন কালা, আর ডাইরে খুলে চাবি ঘুরাইয়া। আমার মনের ঘরে তালা, প্রাণবন্ধু চিকন কালা, এই মনের ঘরে তালা, প্রাণবন্ধু চিকন কালা, ডাইরে খুলে চাবি ঘুরাইয়া, আমার ডাইরে খুলে চাবি ঘুরাইয়া।
কাঞ্চা বয়সে বন্ধু প্রেমের পরশে, কাঞ্চা বয়সে বন্ধু প্রেমের পরশে, তুষের আগুন দিল জ্বালাইয়া, আমার তুষের আগুন দিল জ্বালাইয়া, আমার তুষের আগুন দিল জ্বালাইয়া। দেখো না আজকে জামাই ষষ্ঠী, ওই জন্য শাড়িটা পরেছি। এই পাড়ার লোকেরা বয়স হয়েছে কি হয়েছে, আমার রূপ আমার দেখাতেই হবে না। এই পাড়ার মেয়েরা ফুসফুস গুজগুজ গুজগুজ করবে, কেন গো আমার রূপ আমি দেখাবো, তোমাদের কি যা আছে? যে যা বলি গে, আমার পোশাক আমি কোনোদিন খুলবো না, আর বিধবা শাড়ি পরবো না, আলতা ফিরেও পরবো না, শুধু এই শাড়িটা পরবো আজকের দিনে, জামাই ষষ্ঠীর দিনে। বুড়ো করে গেল তো, আজকে জামাই ষষ্ঠী বাজার করতে হবে, কোথায় গিয়ে তাস খেলা সেখানে বসে আছে, আজকের ব্যবস্থা করে দেবো। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে, হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। বুড়ি তুই যেন কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোরে ভুলতে পারিনি, আমি বসন্তকালে তোরে ভুলতে পারিনি। তুমি কি লোক বলো তো, কোথায় খেয়েছিলে? আর জামাই ষষ্ঠী বাজার করতে যাবে না? এই জামাই ষষ্ঠীর বাজার করতে যাই আর যা পারা করি। এই তুই আজকের দিনে এই শাড়ি পরেছি কেন? ওগো তা বুড়ি হয়েছে কি হয়েছে, এই কাপড়টা পরে ভালো লাগছে না। তুই যখন খুশি যা ইচ্ছা তাই মনে করবি। শোনো শোনো ওইসব কথা বাদ দাও, তুই তাড়াতাড়ি বাজারে চলে যাও। বাজারে যাব? বাজারে? ঠিক আছে বাবা, যেতে হবে, কারণ টাকার লোভে বিয়ে করছি, যেতে হবে, বইয়ের কথা উঠতে হবে আর বসতে হবে। ঠিক আছে আমি বাজারে চলে যাচ্ছি। শোনো তোমাকে বলছি কি আনবে বলতো, আজকে জামাইকে অন্যরকম ফোঁটা দেবো, একটা স্ট্যাম্প কিনে আনবে তো। স্ট্যাম্প কিনে আনবো? একটা স্ট্যাম্প। ঠিক আছে আমি যাবো আর আসবো, একটা স্ট্যাম্প কিনে নিয়ে এক্ষুনি আসবো। চলে যাও। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। তারপর হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে, বুড়ি হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। চলে গেল তৎক্ষণাৎ বাজার হাট। ও মা গো মা, মেয়ে এখনো আসছে না, কখন যদি রান্না জোগাড় করবো আমি বুঝতেই পারছি না। ও মা, মা ভালো আছো? এই থাক 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 থাক, কেন তুই মা? কি রে, তুই আমার পেটের মেয়ে হয়ে পাহাড় জোগাড় করছিস? কি করবো? না রে না, এখানে যে 50 জন লোক থাকে তার পাহাড় জোগাড় করবি না মা। ওসব করতে যাস না, একটু মডার্ন হয় না। কিভাবে মা? তুই একটু হাতে হাতে হ্যান্ডসাপ করতে তাই দেয় নাকি? আরে মা, পায়ে তোমার কি কামড়ালো? ওরে তোর কি বলবো বল, রাত দিন বসে বসে খেয়ে খেয়ে পায়ে আমার বাতে ধরে গেছে, তাই ওই জন্য নাকি? পাটাকে একটু নাড়িয়ে নিলাম। ও মা, তোমার কিন্তু আগে থেকে খুব সুন্দর লাগছে গো। তাই নাকি? হ্যাঁ, কেউ বলবি না আমার মার 50 বছর বয়স হয়ে গেছে। শোন শোন, হ্যাঁ। তোর এই পোশাকটাকে কিনেছে রে? ও মা, আমি তো অনলাইন থেকে কিনেছি তো। তাই নাকি? হ্যাঁ। তুই একা এসেছিস, জামাইটা কই? ও মা, মুখে কি করেছো ওটা? মুখে? হ্যাঁ। মুখে ফেনা করেছি। আরে মা, ওটা ফেনা নয়, ওটা যে হ্যানা বলে, ওটা চুলে করে, ওটা মুখে না মা। আচ্ছা আমাকে খুব বিচুটি লাগছে। বিচুটি মানে মা? মুখটা বিচুটি লাগছে। আরে মা, বিচুটি নয়, ওটা যে বিউটিফুল। যাই হোক মা, তোমাকে দেখছি কিন্তু বাবাকে দেখছি না তো। তোর বাবা বাজারে গেছে, আচ্ছা। এক্ষুনি এলে বলে কথা। তোমার যাও একটু এলে বলে কথা। এক্ষুনি। জামাই अरे घूमते में चंदा या फिर भी ये फैला पूरी माँ चारू कारू जाला क्या लागी। होश में खुद खाई जोश में देखने वाला होश में खुद खाई जोश में देखने वाला घूमते में चंदा फिर भी ये फैला घूमते में चंदा फिर भी ये फैला चारू कारू जाला या 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 होश में खुद खाई जोश में देखने वाला होश में खुद खाई जोश में देखने वाला होश में खुद खाई जोश में देखने वाला এই যে তোমার মান সম্মান কিছু নেই, তুমি শ্বশুরের শাড়ি পরে আসছো, খোলা বলছি, খোলো খোলো। মান ছিট, সম্মান আছে এই মান সম্মান মাথা সব খেয়ে নিয়েছে। চুপ চুপ। জামাই আজকে দিনে অপমান করো না, বসো দেবো ফোঁটা। ছিটি বাবা, তোমার লজ্জা করছে না? আর ড্রাইভার মানুষ ঘরে এসছে, তুমি কি পড়েছো নাকি? এই তোদের মান সম্মান আছে? কেন? জামাই যে কথা সেই কাজ। ওই দেখো। আহ, একটা কথা আমার কিন্তু খুব বলতে ইচ্ছা করতে হ্যাঁ আমি যখন সকালবেলা এলুম হ্যাঁ তখন কিন্তু আমি দেখলাম মা কিন্তু 12 মুন্ডা প্যান্ট পরেছি এখন শাড়িটা পরলো কেন বাবা যে কথা সেই কাজ। আমি তোমার আজকের দিনে শাশুড়ি, আমি দেবো ফোঁটা। তাহলে বাবা তোমাকে আমি বাবা বলে ডাকবো না, তোমাকে আমি আরে মা বলে ওই ডাকবো দেখো, পাগল হয়ে আসো গেছে। বাবা জামাই। এসো। আরে ফোঁটা দেবো ফোঁটা দেবো ফোঁটা দেবো ফোঁটা। ফোটা নেবো ফোটা নেবো ফোটা নেবো ফোটা জলদি মারে বললো কাকা জামাই আমার লয় ফোঁটা। ফোঁটা দেবো ফোঁটা দেবো ফোঁটা দেবো ফোঁটা।
করছো নাকি? তুমি যা ইচ্ছে তাই করছো। এই গাধা যদি গদি পাই গদে নামে কি তখন? আর শাশুড়ি এখন বার মুন্ডাই, দাদা গো হয়েছে বামন। বাবা সব সময় জানবে কাকের পিছনে যদি ময়ূরের পুচ্ছ লাগানো যায়, সে কাক কি কোনোদিন ময়ূর হয় না? সে কাক কোনোদিন ময়ূর হবে না। গাধা যদি গদি পাই গদে নামে কি তখন? শাশুড়ি এখন বার মুন্ডাই, দাদা গো হয়েছে বামন। গাধা যদি এ কি মা, আমাদের জামাই নিমন্ত্রণ করে তুমি দাঁড়িয়ে আছো, তুমি তাদের ফোটা দাও। আর জীবন দেশ মারবো জিনিস বুকে তুলবো না। আরে ছুচোর গায়ে আতরে দিলে বাড়ে না তো তার দাম। বাবা এর মানেটা কি একটু বলবে? বুঝতে পারোনি? না। তোমার বাড়িতে যদি ছুঁচো থাকে, বাজার থেকে আতর এনে যদি ছুঁচোর গায়ে দেওয়া যায়, দেখবে আতরের গন্ধ পাবে না, সেই ছুঁচোর গন্ধ পাবে। দানের জিনিস আংলে রেখে মনে ব্যথা দিও না। আর লোভের ঘুড়ি যতই ওড়াও ঝড়ে তো আর টিকবে না। তোমরা কি বলতে চাইছো? এই তুই জানিস তুই একটা ঘুড়ির মতো, তাই? তুই যতই আকাশে উড়িস না কেন, তো লাটাই কিন্তু আমাদের মতো স্বামীদের হাতে। তুই যতই ওপরে উড়িস না কেন, একটা যদি ঝড় বাঁধে না, তুই পুরো গো ভরে তো নিচে পড়বি। আর জীবন দেশ মারবো জিনিস বুকে তুলবো না। এই ছুচোর গায়ে আতর দিলে বাড়ে না তো তার দাম। দানের জিনিস আংলে রেখে মনে ব্যথা দিও না। লোভের ঘুড়ি যতই ওড়াও ঝড়ে তো আর টিকবে না। আরে বিড়ালের নগ্য জালে সে তো বাঘ তো বলে না। গাধা যদি গদি পাই গদে নামে কি তখন? শাশুড়ি এখন বার মুন্ডাই, দাদা গো হয়েছে বামন। গাধা যদি বাবা পুরো তুমি ঠিক কথা বলেছো। যেমন বিড়ালের নখ গোজালে সে বাঘ হবে না, তেমনি তোমার মেয়ে আর আমার এই শাশুড়ি মা বারমুন্ডা প্যান্ট আর জিন্সের প্যান্ট পরে ঘুরলে কিন্তু ওরা বেটা ছেলে হবে না। ওরে রূপ দেখিয়ে ঘরের বউ শরীরটা ধরে বাজি। আর বেশ্যা যদি সিঁদুর পরে বলবে না তো কেউ সতী। এই যে তুমি কি বলতে চাইছো নাকি? এসে মানে কি বলতে চাইছো? তুই কোন সব পতিতালয় দেখেছিস? না দেখিনি। পতিতালয় দেখেছিস তো? না দেখিনি তো। তা আমি সেটাই বলছি, শোন, পতিতালয়ের সামনে দেখবি সবসময় টিপটপ ভাবে সেজে মেয়েরা দাঁড়িয়ে আছে, থাকবে না? হাতে শাঁখা কপালে সিঁদুর হেভি টিপটপ ভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা তাদের কি কেউ কোনোদিন সতী বলবে? কি বলবে? তাদের কেউ সতী বলবে না। আর মেয়ে দিয়ে ভুল করেছি তুই যে কলির কুলাঙ্গার। আর লোহানায় আসলে বাগে ছাড়ে না তো কামা। তোর বাবা কেমন দিল রে? হ্যাঁ দেছে লোয়ার হাত আছে। মা গো, তুমি তো কামারের বাড়ি যাওনি আর এখন হাতুড়ির ঘা খাওনি। তা মা দেখবে একটা বেঁকা লোহা যদি না সোজা করতে পারে, কামারের কাছে নিয়ে যাবে, দেখবে পুড়িয়ে লাল করে, আর শুধু হাতুড়ির বাড়ি মারতে, শুধু হাতুড়ির বাড়ি মারছে। মেরে যতক্ষণ না সোজা করবে ততক্ষণ সে শুনবে না। তেমনি তোমার মেয়েকে যতক্ষণ আমি সাহিত্য করতে পারবো, তোমার মেয়েকেও আমি ছাড়বো না। ওরে রূপ দেখিয়ে ঘরের বউ শরীরটা ধরে বাজি। বেশ্যা যদি সিঁদুর পরে বলবে না তো কেউ সতী। মেয়ে দিয়ে ভুল করেছি তুই যে কলির কুলাঙ্গার। লোহানায় আসলে বাগে ছাড়ে না তো কামা। আর শতদল বলে সভ্য সমাজ, এই মামে করবে যে ধ্বংস। বাবা পুরো তুমি ঠিক কথা বলেছো। সভ্য সমাজ যদি জিন্সের প্যান্ট আর বারোমুন্ডা পরে চলতে থাকে, সভ্য সমাজটা এমনি ধ্বংস হয়ে যাবে না বাবা? হ্যাঁ। আচ্ছা তুমি এবারে বলো তো, এই পোশাকটা আজকে তুমি কেন পরে এসছো জামাই ষষ্ঠীর দিনে? ওরে তোর তো শিক্ষা দীক্ষার ভাগ কম আছে। আমার? হ্যাঁ। কেন? তোর যেমন টনটনে জ্ঞান আর তোর মেয়েরও তেমন জ্ঞান। বাজারে গিয়ে মাথা তুলতে পারিনি, সকলে বলতে তোর জামাই শাড়ি পরে ঘুরতেছে। আমি বলি কোথায়? বলতে জামাইয়ের সঙ্গে দেখা। আমি বলি বাবা জামাই তুমি শাড়ি পরে ঘুরতে কেন? বলে কেন তোমার বাড়ি ঢুকতে পারিনি, গিয়ে দেখি না মা বারগুন্ডা পরে আছে, ওই জন্য তো আমি তোমার বলি তুই। তা ওই জন্য আমি জামাইয়ের সঙ্গে যুক্তি করে তোদের দুজনে শিক্ষা দেবো বলে ওই জন্য সেজেছি। ওগো সত্যি দেখো না, আজকে সাইডে পরে আমার অন্যায় হয়ে গেছে, তুমি তো আমার স্বামী ক্ষমা করে দেবে না? বলো না ক্ষমা করে দাও না। হ্যাঁ তোর তো ক্ষমা করে দেবো। তুমি খুলে বেলে কোনো খুলে বেলে তো। তোর তো টনটনে জ্ঞান নেই, যখন তখন যা খুশি তাই পড়বি, একাত্তরে গেড়ে দেবো। এই 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 শোন, তোর গায়ে আর হাত দেবুনি। জামাইয়ের বুঝে বলবি নি, জামাই যে টাকা রেগে গেছে, মেয়ে ছেড়ে দিতে পারে, বাজারে যাবো, একটা বড় তো ইলিশ মাছ আনবো আর কচু শাক আনবো, কচু শাকের দিয়ে তাতে চলে যাও। বাবা তুমি বাজারে যাওনি, আমি মাছের মাথা খাবুনি আর কচু শাক খাবুনি, তুমি পারলে আমার মাথা খাও। ও বাবা, বাবা যদি তোমার নিজের মা হাতে মা ক্ষমা করে দিতে না? এইবারে পুরো আঁতে ঘা দিয়ে দিয়েছে। বলো না। হ্যাঁ মা আমি ক্ষমা করে দিতাম। কল্পনা, হ্যাঁ মা। জামাই খুব রাগা রেগে গেছে, বাড়ির ভেতর চলে আয়, একটু মিষ্টি মুখ করবি আয়। আমার লক্ষ্মী সোনা খুব রাগা রেগে গেছে। আমার বাবু সোনা, হ্যাঁ ঠিক আছে, আমার লক্ষ্মী সোনা, তুমি যাও। ও বাবা তুমি বাড়ির ভেতরে এসে বাবা
আমি তো যে খাবার জোগাড় করছি। ও বাবা মা, তোমার খাবার জোগাড় করতে হবে না। তুমি বাবা যে রান্নাটা করে রান্নার বাজারটা করে নিয়ে আসবে, তুমি সেই রান্নাটা করবি। আর রান্না করার সময় তুমি এক কাজ করবে, শাড়ি ভাড়ি সব খুলে দেবে দে, আর ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট পরবে। হ্যাঁ হা বাতাস খাবে, ভালো লাগবে না? ছি কাজল ছি, এই 7টা মাস বিয়ে করে তোমাকে আমি বিয়ে করে বড় ভুল করেছি। কারণ আমার বোঝা উচিত ছিল এই 7টা মাস তুমি আমার সঙ্গে ঠিকভাবে সংসার করতে পারলে না, আর সারা জীবনটা তুমি আমার সঙ্গে কিভাবে কাটাবে। তাই আমি বলছি তোমাকে, তুমি তোমার বাপের বাড়িতে থাকো, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো। কাজল চোখে আমার দিকে চাও, তুমি আমার মনের আকাশ মেঘে ঢেকে দাও। তুমি কাজল, আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। কাজল করি শ্রাবণীও আমার দিকে চাও, তুমি আমার মনের আকাশ মেঘে ঢেকে দাও। তুমি কাজল, আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। তুমি আমার, আমি তোমার জীবন। তুমি আমার, আমি তোমার জীবন। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। আর জ্যান্ত মানুষ মারতে হবে বাজিয়ে ঢাক ঢোল, বলো হরি বল। দাদা বিয়ে বাড়ির শ্মশানে, শ্রাদ্ধ বাড়ি, অন্য পাড়ে সব জায়গায় ঢাক বাজিয়ে আমি, কিন্তু ঢাক বাজিয়ে এই জ্যান্ত মানুষকে মেরে ফেল দিতে আমার বাবার জন্মে আমি শুনিনি। দাদা আমার বাবা ছিল বড় ঢাকি জানো, একদিন বেদে বসি ঢাক বাজাতে গিয়েছে, আর বেদে সর্দার বলতে যে ওই তোর ঢাকের তালে তুই নাগিনী সুর তোল। আচ্ছা তোমরা বলো কাকা, ঢাকের তালে কেউ নাগিনী সুর তুলতে পারে না? ঢাকের তালে নাগিনী সুর তুলতে পারে না বলে আমার বাবার ঘাড় ধরা সাপে ঝাঁপির ভিতরে ঢুকে দিয়েছে। দাদা আমি একটা মানুষ মারার কন্ট্যাক্ট নিয়েছি, বলি আমি ঢাকের তালে বুড়োকে মেরে দেবো। 8 দিন ঢাক বাজি 28টা তালা আউট করে দিই, সে বুড়ো মরেনি। সে বাড়িওয়ালা আমার ঢাক ধরে আর কেড়ে নেস। দাদা বুড়োর মারার জন্য বলো শব্দ দূষণ করে মারবো। মহাকাল ডিজে আনছে মেদিনীপুরতে, এমন ডিজে বাজানো বাইজেতে দাদা পুকুরের মাছ মরে গেছে, মুরগি গ্রাম ছাড়া মোরগ ডিম পেড়ে ফেলেছে, তো যে বুড়ো মরেনি। আচ্ছা কী ব্যাপার, আজকের ক্রাইম এলোটে আর সত্য ঘটনা এমন আপনাদের শুনিয়ে যাবো, আপনার যে যেখানে 6 ফুট মাটির নিচে ঢুকে যাবেন। একটা বুড়ো মরবে না, আর তার ছেলে বৌমা শাশুড়ি কেউ শুনবে না, মানে তার স্ত্রী কেউ শুনবে না। বুড়ো বেঁচে আছে, বুড়ি বুড়োর পরাচিত্ত করে দিয়েছে। বুড়ো বেঁচে আছে, বসে কটকট করছে আছে, বুড়োর সামনে বুড়ো ছেলে শ্রাদ্ধ করতেছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর ছেলে গলায় দড়ি করে ঘুরছে। বুড়ো বেঁচে আছে, বুড়োর মেয়ে এসে বলতে বাবা তুমি যদি না এই বেলা 10টা পর্যন্ত মরো, 10টায় 10 তোমার জামাই আমার ডিভোর্স করে দেবে। বুড়োর বৌমার পেটে বাচ্চা, 12 দিন আগে বাচ্চা, 8-10 দিন 12 দিন হয়ে যায়, প্রায় বাচ্চা হওয়ার কথা ছিল। বলে বুড়ো যতক্ষণ না মরবে আমি হাসপাতালে যাব না। তাহলে বুড়োটা খারাপ ছিল না গোপন রোগ ছিল আমি বলবো না, আপনারা দেখে নিন। ওরে বুড়ি বলে মরলে নাকি, মেয়ে বলে বললে বাতি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার সাধ্য। বুড়ি বলে মরলে নাকি, মেয়ে বলে বললে বাতি, ছেলে বলে মরবে কবে বৌমা আমার সাধ্য। কারো কথা শুনছি না। হরি হরি বলো, আর নিতাই প্রেমানন্দে বুড়ো মরেছে। ওরে মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না। ছি 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 ছি, লজ্জা করে না? একটা লোকের মৃত্যু তোমার মৃত্যু হয় না, তাও মরবে না? আরে ওই না আলোচনা হচ্ছে। আর তুমি কি ফেলছো? ওটা কি? এটা এটা বাতাস। মা একটা এই তুই মেয়ে লোক হয়ে যদি বাতাস ছড়াতে পারিস, তাই তো আমার মৃত্যু কামনা করতে পারিস। করবো। আমি পারি না। করছো দেখবি না। গৌর প্রেমানন্দে বুড়ি দেখে বুড়ো একটা বাচ্চা এনে ছড়াচ্ছে তোমার মারার জন্য,
আমি 3 বস্তা বাতাসা পিছনে আছে মাথাও চাবি দিয়ে একদম মেরে ফেলে দেবো। তোর বাবা গেলে টাকা ছিল তুই এনেছি। তুই মরবে না? না মরবে না তো? না। ছি ছি, লজ্জা তোমার আছে? দেখো মারার জন্য ডিজে কাল ভাড়া করে এনেছি, ঢাকি ভাড়া করে তো মরে নাই রাজু। শোয়ার বাচ্চার জ্ঞান আক্কেল আছে? এই শোয়ার বাচ্চা এখনো পর্যন্ত মরা হয় না কেন? এই শোয়ার বাচ্চা এই তোর জ্ঞান আক্কেল আছে? আমার জ্ঞান আক্কেল এক বাপে যদি জন্ম দিয়ে থাকে শোয়ার বাচ্চা এক্ষুনি মরে দেখা। আমার বাবা জন্ম দেয় না, তোর বাবা জন্ম দিয়েছে না? কার বাবা জন্ম দিয়েছে এক্ষুনি দেখছি। মা ধরো তো শোয়ার বাচ্চা রাজি। এই এই শোয়ার বাচ্চা, ও বাবা, ও বাবা, এই বাসা মারে, ও বাবা রে, ও বাবা না, ও বাবা না, ও বাবা না, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা। নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বাঁশ। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা পুকুর খাটে করে বাস। নেতাজি সুভাষ দেখে যাও আজ, ছেলে মারে চেপে দিয়ে বাঁশ। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মা পুকুর খাটে করে বাস। পুকুর খাটে করে বাস, পুকুর খাটে করে বাস। দাদা এক সপ্তাহ ঢাক বাজি আমার টাকা আটকে রেখেছে। আজকের অন্য জায়গায় গান আছে, ঢাক কোটাচ্ছে নিয়ে আমার। কি বলতে বকবক করছে? ও কাকিমা টাকা দাও, টাকা দাও, টাকা টাকা দাও। অনেক চেষ্টা নিয়েছি বাবা, একটা কন্ট্যাক্ট নিয়েছিলাম, ভুল হয়ে গেছে, মানুষ মারতে পারিনি। যা কম বেশি টাকা ভেঙে দাও, টাকা ভেঙে দাও। এই বাড়ি পালা, বাড়ি পালা। হ্যাঁ কেন বাড়ি পালা? টাকা মোটে দিবি না? টাকা কেন? তুই কি করেছিস? তোর টাকা দেবো। আর আমি তো চেষ্টা নিয়েছি, না মরলে আমি কি করবো? তোর চেষ্টায় গুলি মারি। দেখ মায়ে বেটা মিলে কেমন সেরে ফেলেছি। দেখ কি করে কি টাকা চাইতে এ তো পুরো বাঁশ ঝাড় বুকে নে মরেছে রে। ফার্স্ট ক্লাস মোরা মরেছ তো কি মানুষ, মানুষের বাচ্চা সেই মরলি যখন আমার হাতে মর। আমার গরিব মানুষ, অন্তত কিছু পয়সা আমার ইনকাম হোক না। তুই শুধু শুধু মরে যাচ্ছি। এ ভাই মোটে দিবি না টাকা? বক বক করিস নি, আমাদের অনেক ঝামেলা। অন্তত এই ঢাক তো চলে গেছে খোল নে ঘুরতে, বুঝলি? ঢাক আর মোটে নেই। সে 12-13টা ঢাক সব তোদের এই অনুষ্ঠানে শেষ করে দিদি। অন্তত খোল সারানোর মতো টাকা দিয়ে। ওই খোল নে যে পুকুরের মাছ নাকি ওপরে সেই পুকুরে ফেল দে। তালা সারাতে মানুষ না মলে কি করবে রে? এই তুই বল আমাকে তো এটা এমন ঢাকবাজি মোরগ ডিম পেড়ে ফেলে মানুষ না মলে কি করবে রে? তোর দ্বারা হয় না, তুই বলা। তোদের মেম্বার বাড়ি কোথায় বল? মেমার বাড়ি পুপাড়ায়। ঠিক আছে, ভোটের মুখে ওর কাছে বিচারটা আমি দিয়ে যাচ্ছি। কিছু দেওয়া উচিত তো। আচ্ছা আচ্ছা, তোর হাফ দেবো। আচ্ছা হাফ দেবে। তুই রেগে যাচ্ছিস কেন? ওই সব বলে পাগলা উল্টো পাল্টা। হ্যাঁ দাও ভাই, দেবুনি বলেছি। এই তো কি সুন্দর হলো, দে দে ভাই দে। যা হয়েছে অনেক হয়েছে। এইটা মানুষ হতে পারে ভুল ভ্রান্তি, কম বেশি তো মাইনে দিতে হবে অনুষ্ঠান করে। হ্যাঁ কাকা সত্যিকার বাবা, তুই আমার হাতে মরলে 30,000 টাকা পেতাম, 500 টাকা নিয়ে ঘর যেতে। বাবা তুমি বেঁচে থাকবে, যাও 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 বাবা যাও। আরে মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না, মরছি না, মরবো না। টাকা দিবি, টাকা দিবি, টাকা দিবি তুই যে। টাকা দেবো? হ্যাঁ ওই দেখ শোয়ার বাচ্চা, দেখ কি শোয়ার বাচ্চা রে। আমি টোটোয় উঠে গেলে মসিনা করা যায় না। একটা গরিব মানুষ টোটোয় উঠে যাক, মরছি না, মরবো না, ফাইলাম হচ্ছে নাকি? হ্যাঁ এই শোন, ওই এমনি ভাবে মরবে না, মরবে না। মা ঢাকির টাকা তো কেটে নিয়েছি, ওই টাকা নিয়ে আমি বাংলা ঠেকে যাচ্ছি। পুরো 1 পেটি 2 পেটি যা বাংলা লাগে নিয়ে আসছি। পাড়ার পেঁচো মাতালদের খাওয়াবো, শাবল কুরুল কাস্তে বাঁশ টাঁশ যেখানে যা আছে সব নিয়ে সেই বুড়ো ষষ্ঠী পুজো করে দিয়ে শুনবো। টাকা দে ভাই, টাকা দে। তোর কি বলি ভাই, টাকা দে ভাই, টাকা দে ভাই, টাকা। এ কাঠ ঠোকরা পাখি কোথায় দিয়ে এলো রে? মাছরাঙা পাখি ঠেলে উড়ে আর বৌদি, তোমার তো 8-10 দিন আগে হাসপাতাল ভর্তি হওয়ার কথা ছিল। বৌদি তোর পায়ে ধরেছি, এই মারার চিন্তা আমরা করিয়ে বসা বলি করে তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না, আর যাব না ডেলিভারি হতে। ও বুড়ো শ্বশুর না মরলে শোবো না বেটেতে। দেখো কে আর বিচার করবে কর, ও যত না মরে বেটে হবে না। বৌদি শেষ চান্স, ঢাকের তালে তো মারতে পারিনি, খোলবে দিয়ে মেরে দেবো। বৌদি তুমি তুই গান করো, আমি খোল বাজে দেখি বুড়ো মরে কিনা। বৌদি তুমি হাসপাতালে চলে যাও। আমি যাব না ডেলিভারি হতে। ও বুড়ো শ্বশুর না মরলে শোবো না বেটেতে। বুড়ো শোর বলতে পারে যাবে সবাই হরি বলে। বুড়ো শোর
মরলে পারে যাবে সবাই হরি বলে এই, তাক, 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 তাক। এই রে কেলো খাবে চায় না চলে যাবে নাম খায় না। চায় না এইবার আমি বাড়াই পুষ্টি এখানে মশলা মুড়ি বিক্রি করো। শালা এইটা পুঁজি ছিল এটাও গেল। বৌদি তুমি হাসপাতালে চলে যাও। আরে বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, না রে বাবা না বুড়ো বয়সে নেবে বুড়ি চান। ব্যাপারটা বোঝা গেছে বুড়ির মনে অন্য তাল আছে, মনে হয় ফোনে হ্যালো হ্যালো করে, মনে হয় বুড়ির অবস্থা খারাপ। ওরে বুড়ো মরলে আয় আয় বুড়ো মরলে ঢাকের তালে গাইবে বুড়ি গান, সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান। এ বুড়ি নেবে নতুন চান, বুড়ি এবার নেবে নতুন চান। ওরে বুড়ো মরলে হায় হায় বুড়ো মরলে। এ ভাই আমি বারবার বলছি ওই বুড়ো যতক্ষণ না মরবে আমি এখান থেকে একটা পা তুলবো না। তোমার বারবার বলছি বুড়োর উপর রাগ করে একটা বাচ্চা শিশুকে হত্যা করো না। বুড়ো বংশ করবো ধ্বংস পেটে মারে বো সন্তান। আর বেড়েছে বৌদির মোশন বাস্ট হবে এবার কামান। আর মানে ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, আর ফ্যামিলিগত ভাবে যুদ্ধ শুরু করি না, বন্ধ দে। আর গোড়া প্রচারক সারে না যতই মারো ইউরিয়া সার। আরে বুড়ি বলে বুড়ো মরলে ধরবে আবার মোস্তান ভাতা। এই কারণে তোমার গন্ডল বুড়ো বয়সে। এই দেখো এই কারণে এদিকে এসো, এদিকে এসো। মুখের ভাষা ভাষা কি বুড়ো বয়সে ফাজলাম করে চুপ করে বসো। বৌদি হাসপাতালে চলে যাও। বুড়ো বংশ করবো ধ্বংস পেটে মারে বো সন্তান। বেড়েছে বৌদির মোশন বাস্ট হবে এবার কামান। গোড়া প্রচারক সারে না যতই মারো ইউরিয়া সার। বুড়ি বলে বুড়ো মরলে ধরবে আবার মোস্তান ভাতার। শাশুড়ি খুলবে পান্ডকার। আর সারে গামা পাদা নিশা বাজাবে ওর গান, সারে গামা পাদা নিশা বাজাবে ওর গান, সারে গামা পাদা নিশা বাজাবে ওর গান। বৌদি একটা কাজ করে মারার দায়িত্ব আমি নিস তো। দাদা দেখবে যে মানুষকে মেরে সোজা করা যাবে না, যে মানুষ ওষুধ দিয়ে সোজা করা যাবে না, তার এক যুক্তি দিয়ে সোজা করা যাবে না, তাকে বুঝিয়ে সোজা করতে হবে। কর। যুক্তি বুদ্ধি ঠান্ডা মাথায় দায়িত্ব আমি তো বুঝে বলতে দিই। কাকা একটু বোঝার চেষ্টা করো বাবু, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ ধরো তোমার মেয়ে এখন তোমার বাড়িতে এসছে, তোমার জামাই কঠিন ভাবে বলে দিয়েছে তুমি যদি না আজকের মধ্যে মানে বেলা 12টার সময় দিয়ে দে, যদি না মরো 12টায় 10 তোমার মেয়ে ছেড়ে দেবে। সারা জীবনের জন্য তো স্বামীর ঘরটা চলে যাবে। যাক তুমি কি চাও তোমার মেয়ে স্বামীর ঘর চলে যাক? হ্যাঁ তা বোঝাচ্ছি রে বাবু। আরে বোঝান না, ভালো করে বোঝান। বোঝাচ্ছি তো, মানুষ বোঝাতে দেবো। বোঝা, বোঝা। একে টাকা দেয় না, আমার 28টা ঢাক চলে ফাজলামো করতে দেন। দেখো তোমার এই বৌমা যে কেন ধরে তুমি নাম মরা পর্যন্ত হাসপাতালে যাবে না। তোমার বৌমার গর্বে তোমার একমাত্র বংশধর আছে, তোমার নাতি নাতনি যাই হোক আছে। ওরা যদি হয় তোমার নাম উজ্জ্বল হবে, পরস্পর নাম বংশ পরস্পর হবে। তা তুমি টুক করে যদি মরে যাও, এতগুলো মানুষ বেঁচে যায়, একটা বাচ্চা শিশু বাঁচে, একটু মরো না বাবা। মোরাটা আজ মরলে মোরা, কাল মরলে মোরা। বোঝাচ্ছি বোঝান না, বোঝান না। এই হাউড়ি বোঝাচ্ছি। কাকা বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার তুমি কি ভাবতো বলো দিন শুনি। হ্যাঁ বলতেছি হ্যাঁ হ্যাঁ মরবো? হ্যাঁ সত্যি সত্যি? হ্যাঁ মরলে ভালো হয়, এতগুলো মানুষ বেঁচে যায়। এবার তো গামছাটা দে। হ্যাঁ না না বাবা না, আমি তোমার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ ভগবান আমার পেমেন্টটা পাবো। হে ভগবান তুই মরলে আমার তুলে নে রে। পেমেন্টটা পাবেন। হে রাধা গোবিন্দ তুই তুলে নে আর ফেলে দে। ও বাবা মৃত্যু হয়ে যাবে, জম টেনে নে রে। আরে মা মরেছে মরেছে, চলে যা মা চলে যা। তাহলে আমি এখন আসি। যা চলো একটু আসতে। সাপের পাত দাও, দাও, টাকা দাও, এবার আমার টাকা দাও, যাও যাও চলে যাও। উফ, ঘর থেমে গেল। আরে মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না, যাচ্ছি না যাবো না, যাচ্ছি না যাবো না, যাচ্ছি না যাবো না। কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও, কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও। ওরে মরছি না মরবো না, মরছি না মরবো না, মরছি না মরবো না, যাচ্ছি না যাবো না, হাসপাতালে যাবো না, বেটে আমি শোবো না। কাকা তুমি মরে যাও, বৌদি তুমি চলে যাও, টাকা আমার দিয়ে দাও, কাকা তুমি মরে যাও, দোয়া কাকা মরে যাও, কাকা তুমি।
না ফাঁস খেলার মোরা মরেছে দারুণ মেরিস এ বাবা ঢাকি কি হয়েছে কাকি এই বুড়োর খবর কি? বুড়ো নাকেতে গু বের হয়ে গেছে বুড়ো কি সরেছে? জি বেরিয়েছে হ্যাঁ বুড়োর অবস্থা খুব ফাঁস খেলার মোরা মরে রে অনেক কষ্টে দাদা অনেকগুলো ঢাক গেছে মানুষ মারা কন্টাক্ট মানুষ নাই বোমা পিস্তল দিয়ে মানুষ মারে ঠিক আছে ঢাক বাইতে মানুষ মারতে পারে ও কাকি হ্যাঁ কাকি বুড়ো কি সরেছে? এইবার সত্যি সত্যি বুড়ো মরে গিয়েছে আহা 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 আরে শিগনি নে আমার নাকে মেরেছ আচ্ছা মরে গেছে বুড়ো কোথায় একটু কাঁদবে স্ত্রী হয়তো অগ্নি সাক্ষী করে বিয়ে করতে তুমি একটু কাঁদবে না একটু কাঁদো তাই বাবা এটা কান্না হচ্ছে না মানুষ মরে গেলে কেমন কাঁদে ও মা গো কোথায় গেলি ও বাবা গো কি করে মরে গেলি না 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 কাকিমার বুদ্ধি আছে গো মোরা আউটা রেখেছে মরে গেলে আ বাবা গো বাবা করে আউটা রেখেছে আহা কলির কান্না বুঝলে এই দেখ এইভাবে কেঁদে না অন্তত 5টা মানুষ জানুক যে বুড়ো তুই প্রচুর ভালোবাসতে না কেসকে যাবে কাঁদো কাঁদো আহা 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 মা কান্নাকাটি বন্ধ করো খুব দারুণ সংবাদ নিয়ে এসেছি আমার আসতে একটু দেরি হয়ে গেল কারণ কি জানো তোমার নাতি হয়েছে আমার ছেলে হয়েছে ও রাজি রে তুই কি খবর নিয়ে এলি রে না না ব্যাপারটা কি হলো আমি তো বুঝতে পারছি না ছেলে হয়েছে খুশির খবর এত কাঁদছে কেন ও রাজি রে আমার কি সর্বনাশ হয়ে কি হলো কথা বলো গালের ভিতর বাড়ি ঢুকে অন্য জায়গাতে টেনে বের করবো কানের ভিতরে বের করো ফাজলাম একটা মানুষ মরে গেছে পাগলা করে দেবে আচ্ছা তাতে বুড়ো মরে গেছে সেখানে কাঁদছে না সেখানে নাচছে আর ডান্স করছে আর একটা নাতি হয়েছে কোথাও ডান্স করবে নাচবে সেখানে কাঁদছে এই যুক্তিটা কে বলে মাথা খারাপ হয়ে যাবে ঢাকি ওটো ওটো কেন উল্টো কাজ জিজ্ঞেস করবো ওটো বুড়ো মরে গেছে তুমি কাঁদুনি নাচতো নাতি হয়েছে নাচুনি কাঁদতো কেন বলো শুনি চল বাবা শোন শোন ওই বুড়ো মারা গেছে আমার উপকার হয়েছে হ্যাঁ কি উপকার বুড়ো আমার কত কি দিয়ে খেতে জানিস কত দিয়ে গেছে দুটো সোনার দোকান দেখেছে দুটো কাপড় দোকান দেখেছে আচ্ছা একটা বড় স্টেশনারি দোকান দেখেছে ও ওই কারণ তুমি কাঁদুনি ওই জন্য ওই কারণে বুড়ো মরে গেছে ডান্স করতে নাচতো তো নাচছি। তো নাতি হয়েছে এখানে ইয়ে করে কাঁদছো কেন নাতি হয়েছে কেন কাঁদছে নাতি হয়েছে হ্যাঁ? শোন শোন ভারতবর্ষের সংবিধানে ওই নাতি আমার দেনাটা নিয়ে এসছে ও এই তো কাকিমা বিরাট চালাক গো দাদা কয়েকদিন আগে পেপারে দিল না ট্যাক্স ছাড়া মানুষ চলে না প্রত্যেক মানুষ ট্যাক্স আছে মাথা পিছু 40,000 44,000 620 টাকা যে মানুষ হলে ট্যাক্স দেয় না তোমার নাতি দেনানে জন্মেছে বলে ওই কারণে কাঁদছো ওই কারণে ও ছেলেটা যাই হোক মা আমি একটা কথা বলি ও ট্যাক্স ফ্যাক্সের চিন্তা করতে হবে না ওসব আমি বুঝে নেবো তো ছেলে হয়েছে আর দেখতে পাচ্ছি তো পুরো মরে গেছে বাবা সেরে দিদি ও ভালো হয়ে গেছে টাকা দে যা বলি শোনো গাড়লটা গেল মরে রাখো না মা ছেলে নামটা ওরে গাঁড়লের বাচ্চা গাঁড়ল ওর নাম রাখ গাঁড়ল এই দেখ একদম পুরো না ফাটিয়ে দেবো একেবারে উল্টো মোরা লোকের বলে গাঁড়লটা মরে গেছে কেন ফাইটে দিবি তুই তো বলি গাঁড়লটা মরে গেল এটা যদি গাঁড়ল হয় এই গাঁড়লের বেটা কে হবে গাড়ল গাঁড়ল বেটা গাঁড়ল আর গাঁড়লের বেটার বেটা কে হবে গাঁড়ল পাঁটা গাঁড়লটা মরে তোর বেটা তো হবে আজ তো পাঁটা রে লাল্লি রঙে রঙে শুনবো না আর কারোর কথা আরে খুলে তুমি সাদা খাতা পাবে তো বিধবা ভাতা কেন রে, কেন এই ইলেকশনের সময় তোমার দান লেগে গিয়েছে মেম্বার কাছে চলে যাও সাদা খাতা নেবা তো বিধবা ভাতা পাবে গাড়লটা গেল মরে রাখো না মা ছেলে নামটা গাঁড়লের বাচ্চা গাঁড়ল ওর নাম রাখ গাঁড়ল মাঠা লাল্লি রঙে রঙে শুনবো না আর কারোর কথা করে যায় সাদা খাতা পাবে তো বিধবা ভাতা দেখে ভারতের সংবিধান আলিমরা লিখে জায়গা দেখে ভারতের সংবিধান আলিমরা লিখে জায়গা ওরে বুড়ো মরলে ঢাকের কালে গাইবে বুড়ি গান সারে গামা পাধা নিশা বাজাবে ওর গান
সারেগামা পাধা নিশা বাজাবে অর্গান। কোচে কি বলিস কোচে একটা আমি বুঝতে পারছি না, আমি তো 8 দিন ধরে আছি, এই 8 দিন ধরে এই অন্তত 15-16টা গ্রামের লোক খাওয়া দাওয়া করছে, তো বুড়ো মরেনি। আচ্ছা বুড়ো মারছিস কেন, কি বলে বুঝতে পারছি না। মারছি মানে তুই বললে বিশ্বাস, তুই শুনলে না তোর মাথায় বজ্রাঘাত পড়বে। আচ্ছা তুই চিন্তা করতো, আমাদের এত অগাধ সম্পত্তি, আমি একটা মাত্র ছেলে, আর সেই সম্পত্তির হাফ কোন ভগবানের নামে লিখে দেবে না? এই মরা মানুষের মারিনি, এ তো বিরাট বিরাট হামবড় বুড়ো তো হেকাতে, তুই একটা মাত্র ছেলের অর্ধেক সম্পত্তি ভগবানের নামে লিখে দেবে। চিন্তা কর। আর বাচ্চা ভগবানটা কে বলে, ভগবানটা কে বলে জানে, আমি ঠিক চিনি না তো। ও কাকিমা ভগবানটা কে? তা আমি কি করে জানবো? কাকা তুমি জানো ভগবানের জানো না? তুই বলতে পারবো? সামান্য 25 বছর আগের কথা তুমি ভুলে গিয়েছো। আর মনে নেই। কাকিমা মনে করে দেখো, তোমার যে প্রথমে কাকাবাবু বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, ভালো করে মনে করে দেখো তো, তোমার আগের জন্মে মানুষ সতীনের একটা ছেলে ছিল, এইটুকু বাচ্চা ছেলে ছিল, একটা বাচ্চা সতীনের একটা ছেলে ছিল। তুমি মেরে বের করে দিয়ে বলো ও থাকলে আমি থাকবো না, আর তাকে তো মেরে তাইড়ে দিলে, আর সেই তোমার সতীনের ছেলের নাম তো ভগবান। হ্যাঁ তার নাম ভগবান। আচ্ছা খোকা তুই বলতো কে সে শয়তানটা? আর সে শয়তানকে, সে শয়তানকে জানো না? কে সেই শয়তানটা তো আমি, আমি সেই ভগবান, আমি সেই শয়তান, আমি তোমার সতীনের সন্তান। দাদা দোষ করছিল বাবা, বাবা দুটো সন্তানের মধ্যে সমান সম্পত্তি লিখে দিয়েছে, তাই বলে বাবাকে এইভাবে মেরে দিলি? ওরে বাবা আমার বৃদ্ধ হতে পারে, তবু তো গাছের ছাওয়া, কিছু না করতে পারে দুটো হাঁস মুরগি তাড়িয়ে দিতে পারবে তো, কিছু না করতে পারলে নাতিতে খেলা করতে পারবে তো, কিছু না করতে পারলে নাতিতে টিউশন স্কুলে পৌঁছে দিতে পারবে তো, বাবাকে এইভাবে মেরে দিলে? শোন আমি যদি এক্ষুনি কিছু করি তোরা মা ছেলে জেল খাটবি, আমি চাই না যে যা হয়ে গিয়েছে গিয়ে তুই রক্তের সম্পর্কে ভাই তোকে জেল খাটাবো। 4 দেয়ালের মধ্যে কথাটা গোপন থাকবে, বলবি বাবা স্ট্রোক হয়ে মারা গিয়েছে, এইটা গ্রামের মানুষকে বুঝিয়ে দিবি। দাদা কি বলিস শোন, চোখে জল ফেলিস না, অনেক কাজ তুই ভার করতে হবে, আর মাকে বল কেউ না জানতে পারে। মা বলিস মা শোনো, মা একটা কথা বলি শোনো, মা গো একটা কথা বলি শোনো, এই না চিল্লাচিল্লি করো না মা, যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। কষ্ট কি আমার হয় না? আমার খুব কষ্ট হচ্ছে, আমার বাবা তো মারা গিয়েছে। চল খোকা চল খোকা, তো বাবাকে নিয়ে যাস না, আমার কাছে ফিরিয়ে দে খোকা, আমার কাছে ফিরিয়ে দে। বাবা ক্ষমা করে দিও বাবা, অদম সন্তান ভুল করে মেরে দিয়েছে, ক্ষমা কি জন্য না? বলো হরি খোকা, বলো হরি, অস্ত হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। খোকা ওরে মরছি না, মরবো না, মরছি না। আমার কোলে এসো, বুড়ো কোলে এসো। ও বাবা আমার বুড়ো বেঁচে আছে। ও বাবা কতদিন পরে কোলে উঠে না মাথা কি নাম নাম একটা চুম খাই, তাকে চুম খাই, তাকে চুম খাই। আমার জীবন শুকিয়ে গেছে। দেখ দাদা, যাই হোক বাবা বেঁচে আছে, তুইও বড় দাদা আছিস, আমি বাজারে চলে যাচ্ছি, ভালো মন্দ বাজার হাট করছি, সবাই পরিবারে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করবো। বাবা তো বিরাট সার কাজ দেখায় রে, জম হেরে যাবে, চিত্তগুতো খাতায় মৃত্যু নেই। বাবা তুই সময় মতো আমার ফোন না করলে তো জ্যান্ত সেরে দিত। হ্যাঁ শোয়ার বাচ্চার জ্ঞান একটু কম। সেই আবার বুড়ো বয়স অত তেজি কেন? বাচ্চাদের এরকম বলে তুমি যদি আমার সময় মতো ফোন করলে তোমার তো জ্যান্ত মেরে দিত। মা বাবা কি দোষ করেছিল? কেন আগে মেয়ে হয়ে ভুলে যাচ্ছ গীতা পুরাণের কথা? কেন ভুলে যাচ্ছ সত্য যুগে সত্যবান হারিয়েছিল প্রাণ, আর সাবিত্রীর কান্নায় সত্যবান দ্বিতীয়বার ফিরে পেয়েছিল তার প্রাণ। ত্রেতা যুগে নির্বাসন দিয়েছিল পিতা, আর স্বামীর জন্য 14 বছর বনবাসে গেছিল সীতা। বাসর ঘরে কাল্লাগিনী লক্ষিন্দরে কেড়ে নিল প্রাণ, আর স্বামীর প্রাণ বাঁচাতে বেহুলা সতী স্বর্গে করে গান। আর কলি যুগে কলির মেরা হয়েছে মস্তান, শাখা ভেঙে সিঁদুর বুঝে দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স, দিচ্ছে ডিজে ড্যান্স। পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়, যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন যে আঘাত শুধু সয়ে যায়। খোকা বলো দয়াল তোমার এ কেমন বিচার, বলো দয়াল তোমার